আমি নিজেও পরীর সাথে সহবাস করছি। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওতে আপনাদেরকে একটা প্রমাণ দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এক রাতের ভিতরে আপনারা পরী সাধন করবেন, পরী বশ করবেন, পরী হাজির করবেন। এটা মানে আজকে করবেন, আজকেই ফলাফল। 9 দিন 10 দিন 15 দিন মন্ত্র পড়া লাগবে না। আপনি আজকে বসবেন, মন্ত্র পড়বেন, আজকেই ফলাফল। মানে রাত্রে যখন 11টা বাজে বসবেন, এটা বলবেন রাত্রে 11টা বাজে বসবেন, বসে মন্ত্র পড়বেন, এর ভিতরে হাজির হয়ে যাবে। আপনি বসে থেকে শুধু মন্ত্রটা পড়বেন, এর ভিতরে পড়ি হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই মন্ত্র আজকে এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো। ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগিয়ে দেখবেন, শুনবেন, কারণ অনেক লোকই আমার এই ভিডিও দেখে দেখে কাজ করে ফলাফল পেয়েছে। যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো মন দিয়ে লাগিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখার পরে তারা প্রয়োগ করে তারা এই ফলাফল পেয়েছে ইনশাআল্লাহ। অনেক লোকই আমার কাছে রেকর্ড পাঠাইছে, আপনাদেরকে স্যাম্পল হিসাবে একটা রেকর্ড দেখাবো। এখন আগে রেকর্ডটা শোনেন, তারপর বলতেছি মন্ত্রটা। আগে রেকর্ড শোনেন, স্ক্রিনে দেখতেছেন আপনারা। আসসালামু আলাইকুম গুরু, আপনি আমার সালাম নেবেন। আপনার গুরু এই নকশাটা আমার একটু কাজ হয়েছে গুরু, আমি উপকার পাইছি গুরু। আপনি আমার জন্য দোয়া করবেন গুরু। ভালো ভালো ইউটিউবের মধ্যে ছাড়েন গুরু, আপনি ফজ জিনিস ছাড়েন না গুরু, এই জন্য ধন্যবাদ। বড় জিনিস আপনি দেন না, মানুষকে হরণ করেন না, আপনি অরিজিনাল জিনিস দেন গুরু। আপনার কাছে কৃতজ্ঞতা গুরু। তো যাই হোক, আপনারা শুনলেন, নিজ কানে শুনছেন প্রমাণটা এবং কি দেখছেন। তো যাই হোক, আমি এখন বলতেছি আপনাদেরকে যে কোনো কাজ করবেন। আমার এই চ্যানেলের যতটা ভিডিও আমি আপলোড দিছি, যতটা আমল তবদির মন্ত্রতন্ত্র যন্ত্র আপলোড দিছি, এগুলো যদি আপনারা প্রয়োগ করতে হয় তাহলে ভিডিওগুলো সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে লাগে দেখবেন, শুনবেন। কারণ আমি বিদ্যার গোপন ভেদ ভিডিওর ভিতর বলে যাই। টানাটানি করে দেখে পরে বলবেন কাজ হয় না, পরে বললে আর হবে না। তাহলে আগে দেখবেন, তারপর কাজ করবেন। যদি কাজ না হয় তারপর আমার বলতে পারেন, কারণ এরা করছে, এদের হয়েছে, আপনার কেন হবে না? জিনিস তো একই, মন্ত্র তো একই। আমি কাউকে পার্সোনালি কিছু দিই না, আমি যা দিই আমার ভিডিওর ভিতরে সব কিছু বলে দিই, ঠিক আছে? কারণ এখানে রিয়েল ভিডিও দিই, কোনো ফেক ভিডিও দিই না ইনশাল্লাহ। তো যাই হোক, আপনাদেরকে মন্ত্রটা শোনাচ্ছি, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং কি পরে পরে শোনাচ্ছি মন্ত্রটা কি। আপনারা একটু মন দিয়ে লাগে শুনবেন, দেখবেন। মন্ত্রটা আমি উচ্চারণ করে বলতেছি, আপনারা একটু মন দিয়ে লাগে শুনুন, ঠিক আছে? তো যাই হোক, মন্ত্রটা আমি উচ্চারণ করে বলতেছি, একটু মন দিয়ে লাগে শুনুন। মন্ত্র হলো ইয়া আহেলু আলরু মি মুনা জঙ্গি হাজির শাও খবির আখবর, ঠিক আছে? খবির আখবর হা হু হু আয় দোহায় সলেমন পয়গম্বর। তো যাই হোক, মন্ত্র আপনাদের সুবিধাতে আবার বলতেছি, একটু মন দিয়ে লেগে শুনুন। আমি যেভাবে উচ্চারণ করি আপনারাও ঠিক এভাবেই উচ্চারণ করবেন। উচ্চারণ ভুল হলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? তো আমি কিভাবে উচ্চারণ করি একটু মন দিয়ে লাগিয়ে শুনুন, ঠিক আছে? ইয়া আহেলু আলরু মি মুনা জঙ্গি হাজির শাও খবির খবির আ খবর, ঠিক আছে? খবির আ খবর হা হু হু আয় দোহায় সলেমন পয়গম্বর। তো যাই হোক, আপনারা মন্ত্রটা শুনলেন। এই মন্ত্রটা কোনো সিদ্ধি শুদ্ধি লাগবে না, এই মন্ত্রটা শুধু মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে? এই মন্ত্রটা কড়কড়া মুখস্থ করবেন, ঠিক আছে? কড়কড়া, একদম কড়কড়া মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পর আপনি এটা রাত্রে মনে করেন 11টা বাজে বসবেন, ঠিক আছে? আপনি এটা শনি মঙ্গলবার রাত বসার চেষ্টা করবেন। শনি মঙ্গলবার রাত করলে এটা ভালো ফলাফল পাবেন, ঠিক আছে? তো শনি মঙ্গলবার রাত 11টা বাজে বসে যাবেন। আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন, ঠিক আছে? ক্যাবলামুখী হয়ে যে কোনো একটা নিরিবিলি রুমের ভিতরে বসে যাবেন, নিরিবিলি একটা ঘরের ভিতরে বসে যাবেন, যেখানে পরীটাকে হাজির করতে চান, পরীটার সাথে সাক্ষাৎ করতে চান, পরীটার সাথে মিলামিশা করতে চান, পরীটাকে বিবাহ করতে চান, পরীটাকে বাধ্য করতে চান, সেই জায়গাটা একটু চতুর্দিকে মনে করেন একটু পায় পরিষ্কার করে নেবেন, পবিত্র করে নেবেন, আপনার শরীরে আতর সুগন্ধি মেখে নেবেন। নেওয়ার পর আপনাদের স্ক্রিনে যে মন্ত্রটা বলছি, এই মন্ত্রটা আপনারা 1300 বার পড়বেন। এই মন্ত্র আপনারা 1300 বার পড়বেন। এই 1300 বার পড়ার ভিতরে কিন্তু পড়ি হাজির হয়ে যাবে, ঠিক আছে? এই 1300 বার পড়ার ভিতরেই কিন্তু একটা পড়ি হাজির হয়ে যাবে। পরীটা যখন আসবে, এখানে একটা গোপন বেদ আছে, একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। গোপন বেদটা না শুনলে কিন্তু পরী হাজির হবে না। তো 1300 বার পড়বেন, যে এখানে কিছু কথা আছে, আপনি ক্যাবলামুখী হয়ে বসে 1300 বার পড়বেন, এর ভিতরে পরীটা হাজির হয়ে যাবে। পরীটা আসলে পরীটাকে বলবেন, কিন্তু পরীর সাথে 3টা কথা বলতে হবে। এই পরীটা বেশি কথা পছন্দ করে না, এই পরীটা শুধু আপনি 3টা কথা বলবেন। কি কথা? যে সেই পরীটা জিজ্ঞেস করবে হে ইনসান বা মানব, বা হে ইনসান বা মানুষ, ঠিক আছে? যে কোনো একটা কিছু বলবে, যে হে বৎস বা হে, মানে যে কোনো একটা কিছু বলবে আপনাকে, যে আমাকে কেন ডেকেছো বলো। বা বন্ধু বলতে পারে যে হে বন্ধু তুমি আমায় কেন ডেকেছো বলো। তো তুমি বলবা কি? মানে আপনি পরীটাকে কি বলবেন? যে বলবেন যে আমি তোমাকে ডেকেছি, ঠিক আছে? যে তুমি আমার সাথে থাকবা, আমার বসে থাকবা, বা আমার সাথে মিলে মিশে যে কোনো আমরা ভালো কাজ করতে চাই, বা মানে যে কোনো 3টা, ঠিক আছে? ওর সাথে 3টা শপথ করবেন, যে কোনো 3টা শপথ। বা এরকম বলতে পারেন যে
হ্যাঁ তুমি আমার সাথে থাকবা, মিলেমিশে আমি যা বলি তুমি তাই ওখানে ফাটায় সেখানে চলে যাবা, বা আমি যখন ডাকি তখন 3টা শপথ করবেন ওর সাথে, মানে 3টা শপথ দিবেন যে এই 3টা শপথ, এর বেশি দিবেন না, ঠিক আছে? এর বেশি কিছু দিলে পরি রাগান্বিত হয়ে যেতে পারে, ওইটা চলে যেতে পারে। তাহলে এই 3টা দিলে ওগুলো ঠিক আছে, তুমি যাই বলো তাই শুনবো, তুমি যেখানে যেতে বলো সেখানে যাব, তো ঠিক আছে এইটাই বলবো, ঠিক আছে? তারপর বলবো যে এখন আমি কি করব সেটা বলো। তো আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে, তাহলে যখন আমি তোমাকে ডাকি তখন তুমি আমার কাছে হাজির হবা, তাহলে এখন তুমি চলে যাও, পরিটাকে বিদায় করে দেবেন। যদি পরিটাকে বলেন আপনার যদি মনে কোনো বাঞ্ছনা বা কোনো কিছু থাকে, আপনার জায়গায় পরীক্ষা করবেন যে সত্যি কি পরিটা আমার কথা শুনবেনি, তাহলে আপনারা যে কোনো একটা কাজ করে পরীক্ষা করতে পারেন পরিটার হাতে যে হ্যাঁ তুমি এখন আমার এই অমুক জায়গা থেকে অমুক জিনিসটা এনে দাও, তাহলে বুঝতে পারবে, মানে আপনার মনেরটা তো মনে থাকবে, ঠিক আছে? যে অমুক জায়গা থেকে অমুক জিনিসটা এনে দাও, তখন যদি পরি মুহূর্তের ভিতরে আপনার হাতে ওই জিনিসটা এনে দিতে পারে, তাহলে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এই পরিটা সত্যি পরি, এই পরিটা মিথ্যা কথা বলে না, সত্যি সত্যি এই পরিটা আপনার সাথে থাকবে ভবিষ্যতে। আজকে যাওয়ার পরে আবার এই পরিটা আপনার কাছে আসবে, যখন মানে ডাক দিবেন তখনই আপনার কাছে আসবে, এরকম একটা কি আপনার বিশ্বাস অর্জন হয়ে যাবে, ঠিক আছে? যখন আপনাকে কিছু প্রমাণ দেখাবে যে আপনি বলেন যে অমুক জিনিসটা এনে দিলে, তখন আপনি কি একটা নিশ্চিত হবেন যে হ্যাঁ ঠিক আছে পরিটা আমার বশ হয়ে গেছে, আমার আয়ত্তাধীন হয়ে গেছে, সাধন হয়ে গেছে, ঠিক আছে? তো তারপর পরিটাকে বিদায় করে দিবেন। আর যদি আপনাকে মানে ও কিছু এনে না দেয়, ও জায়গা দাঁড়িয়ে থাকে বা চলে যায়, তাহলে বুঝবেন যে আপনার সাধনের ভিতরে যে কোনো ত্রুটি আছে, বা আপনার মনে কোনো খারাপ উদ্দেশ্য আছে, বা আপনি কি বলবো আর, এক কথায় তো বুঝতে পারছেন যে এগুলো মানে খারাপ উদ্দেশ্য করতে পারবেন না, আপনি সদা সিধা হতে হবে। একটা কথা হলো এখানে গোপন ভেদ হলো এই আমলটা যদি করবেন, ঠিক আছে, শুধু আপনারা এটা বেশি না একদিনে আমল, মানে আপনি রাত 11টা বাজে করছেন, এর ভিতরে পরিটা হাজির হয়ে যাবে। তাহলে একদিনে আপনি একটু কষ্ট করতে হবে। কষ্টটা কি? কষ্ট হলো ওই দিন আপনি নিরামিষ খেতে হবে, ঠিক আছে? মানে সদা সিধা হয়ে যেতে হবে, আপনি ওই দিন নিরামিষ খাবেন। কোনো মহিলার চেহারা, কোনো মহিলার ছামা, গায়ের একটা ছায়া আছে, ওই গায়ের ছায়া যাতে আপনার গায়ে না পড়তে পারে, আপনার জামা কাপড় যাতে কোনো মহিলা না দেয়, আপনার জামা কাপড়, পোশাক, পোশাক, লেনদেন, খানা দানা সব আপনার নিজে হাতে করতে হবে, নিজে হাতে রান্না করতে হবে, সব কিছু নিজে। কোনো মহিলার সোয়া পেলে হবে না। কোনো মহিলার সাথে কথা বলবেন বা ভাত খাইবেন, বা কোনো মহিলা ফাঁসিতে গায়ে লাগা হাইটটা গেছে বাজে গেছে, তাও হবে না। এইটা যদি আপনার একদিন, শুধু একদিন কষ্ট করে পালন করতে পারেন, তাহলে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করতে পারি। কি বলবো আমি, মানে আমার মুখে কোনো কথা আসতেছে না, কারণ আমি কিরা কসম কাটি না, সেটা আপনারা অলরেডি জেনে থাকবেন। কারণ আমি যেটা সত্যি বলি এটা সত্যি। কিরা কাটে সোরে বিশ্বাস করে আম্মুকে, ঠিক আছে? তাহলে আমি সোরও না, আপনারা আম্মুকে হওয়া দরকার নেই, ঠিক আছে? যেটা সত্যি এটাই বলতেছি, আপনারা ফরক করলেই বুঝতে পারেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা করতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করে এজাত নিয়ে দেবেন, সরাসরি কল দেবেন না, কোনো কাজের জন্য কল দেবেন। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।